হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় পতিতি পাবন ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয় জয় জগৎ গুরু ছিল পৌপাত কি জয়। জয় জয় ইস্কন আচার্য গুরু বর্গ কি জয়। জয় জয় ষোড়শ গোস্বামী কি জয়। জয় জয় রাধা মাধব কি জয়। জয় জয় মাধবতী কি জয়। জয় জয় কামিকা একাদশী কি জয়। জয় জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থায় গত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি। নম পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভাব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরে হরে। ঔং অজ্ঞানং তিমিরিং দস্য জ্ঞানং জনং শলোকায় সস্যরং উন্মিলিতাং জন তস্মৈ শ্রী গুরাবে নমো। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ চিয়াদ্বৈত গদা শিবাসাজি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চিয়াদ্বৈত গদার শিবাসাজি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজ খুব পবিত্র দিন। এই পবিত্র দিনে আমরা সবাই সমবেত হয়েছি কামিকা একাদশী উপলক্ষে বা কামিকা একাদশীর হরিবাসরে ভগবানকে সন্তুষ্টি বিধান করবার জন্য আমরা সবাই এই হরিবাসরে যুক্ত হয়েছি। তার মানে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সারাদিন পরে অন্তত সন্ধ্যাবেলায় হা গৌরাঙ্গ বলে যে ডাকে একবার আমিও তারই হই, সে হয় আমার। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে সারাদিন কর্মের মধ্য থেকেও অন্তত একাদশীর দিনে এই হরিবাসরে উপস্থিত থেকে অন্তত একবার দিনের শেষে একবার এই হরি নাম করো, হরিনাম সংকীর্তন করো। হাতে করতালি দিয়ে, দশে পাঁচে মিলি হাতে দিয়া করতালি, নিজ দ্বারতে বসিয়া, নিজের দ্বারে বসে সবাই করতালি দিয়ে এই হরিনাম কলিযুগের যুগ অবতার ধর্ম এই হরিনাম সংকীর্তন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। এই শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে এই হরিবাসরে একটা ওনার শিক্ষাষ্টমের 4 নম্বর শ্লোক আলোচনা করব। এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভক্ত রূপে এসে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর আমার প্রাণ গোবিন্দ তিনি নবদ্বীপে শচী মাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন এবং তিনি ভক্ত রূপে আমাদেরকে শিক্ষা দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এত কৃপালু, 4 যুগের ভগবান এত কৃপালু ছিলেন না। ভগবান স্বয়ং নিজে কিভাবে আমরা তার কাছে ফিরে যেতে পারি, কিভাবে আমরা সুখে থাকতে পারি, কিভাবে আমরা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে আমরা দিব্য সুখ আনন্দ পেতে পারি, তার জন্য ভগবান নিজে ভক্ত হয়ে আমাদের কাছে এসছেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকী তৈ। ভগবান বলছেন হে জগদীশ,
আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। আমাদের প্রত্যেকের কীরকম ভগবানের কাছে কি চাইতে হবে সেটাই মাধব তিথি কামিকা একাদশীর হরিবাসরে আমি আমার শিক্ষাগুরু এবং যতটা জানতে পেরেছি গুরু মহারাজের মুখ থেকে আমি বলার চেষ্টা করছি যে আমাদের ভগবানের কাছে কি চাইতে হবে। সেখানে আমরা যদি চাইতে না পারি, কারণ আমরা অধম সন্তান, অবুঝ সন্তান, আমরা কিছু জানি না, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলে দিচ্ছে ভগবানের কাছে কি চাইতে হবে। আমরা ভগবানের কাছে ধন চাইব না এবং মান সম্মান টাকা পয়সা চাইব না, এমনকি সুন্দরী রমণীও কামনা করব না। এমনকি বলছেন যে ভগবান তোমাকেও চাই না। তাহলে চিন্তা করো, আমরা ভগবানকে পাওয়ার জন্য এত তপস্যা করছি, আর এখানে বলছেন ভগবান তোমাকেও চাই না। তাহলে কি চাই একজন শুদ্ধ ভক্ত? কি চাইবে ভগবানের কাছে? বলছে মম জনমনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। আমি তোমাকেও চাই না হে প্রভু, হে ভগবান, আমাকে তুমি অহৈতুকী ভক্তি আমাকে প্রদান করুন, আমাকে ভক্তি প্রদান করুন। আর এই ভক্তি হচ্ছে এই ভগবদ ভক্তির শ্রেষ্ঠ ভক্তি হইতেই আসে বিশ্বাস। এই জন্য আমাদের সব ভগবানের কাছে ভক্তি চাওয়া উচিত এবং সব সময় এই আমাদের যে তিনটে গুণ আছে, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। দেখবেন অনেক ভক্ত আছেন, তারা সব সময় বিভিন্ন সময়ে বিভিন্ন খালি মানে রোজগার রোজগার রোজগার, এটা তার কোনো দোষ নেই। ভগবান আমাদের মায়া শক্তির দ্বারা ত্রিগুণ শক্তির দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন। হ্যাঁ, এই শক্তি তো যারা রজ গুণে আসক্ত তাদের সবসময় ওই চিন্তা ভাবনা থাকবে। তমগুণের মানুষেরা সবসময় একটু নেশাগ্রস্ত এবং ঘুমের ভাব, অলস প্রকৃতির। এবং যারা সত্যগুণে উপস্থিত হয়েছেন, যেমন আপনারা সবাই, তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান আমাদেরকে আমার পরিবারের সকলকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করুন। হে নৃসিংহদেব ভগবান, আমার দেহের ভিতরে যে অসুরগুলো আছে সেই অসুরগুলোকে বিনাশ করুন। এবং আমাদের ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ খুব সংকটপূর্ণ অবস্থাতেই আছেন এবং তিনি অসুস্থ লীলাতেই আছেন। তাই আমাদের যে সন্ধ্যা 7টা থেকে 9টা প্রত্যেকের কাছে আমি জুমের লিঙ্ক, আইডি নাম্বার, পাসওয়ার্ড নাম্বার পাঠিয়ে দিয়েছি। তা সকলের কাছে এই মাধব তিথিতে আমি প্রার্থনা করব সকলে এই হরিনাম সংকীর্তনে এবং নামযজ্ঞে যোগদান করবেন এবং গুরু মহারাজের জন্য আকুল প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। এবারে আমরা কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য সবাই শ্রবণ করব মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অনেক কৃপা করেন, আর ভগবানের কৃপার ফলেই আমরা আজ হরিবাসরে আসতে পেরেছি। এবং এই হরিবাসরে আপনাদের পূর্বজন্মের কোনো স্বীকৃতি অর্জন করেছেন, তাই এই হরিবাসরে আসতে পেরেছেন। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, হে মধুসূদন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত
কৌতূহলী। প্রত্যুত উত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে প্রজাপতি ব্রহ্মা যে উত্তর প্রদান করেছিল, আমি এখন সেই কথাই তোমাকে বলছি। আপনি মনোযোগ সহকারে এবং তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। ভগবান শ্রীহরি পূজার অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈরামিষ অরণ্যে পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে, কৃষ্ণকে সেবা করলে। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীর দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনাশয়ে এই ব্রত পালনে লাভ হয়। যারা এই একাদশীর ব্রত করছেন, আমি বারবার বলেছি, অন্তত আর কোনো ব্রত, সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। আর কোনো ব্রত করলে এত পুণ্য লাভ করা যায় না। চিন্তা করতে পাচ্ছেন যে সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবীকে দান করলে, যে দুগ্ধবতী গাভী দান করলে যে ফল হয়, এই ব্রতে পালনে অনাশয়ে সেই ফল লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যব তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবদ ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। হে ভক্তি দেবী, হে ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী, তুলসী মহারানী,
তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারেনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশানী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ সহকারে পাঠ ও শ্রবণ করবেন, সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণু লোকে গমন করবে। খালি কামিকা একাদশীর মাহাত্ম্য যদি আপনি শ্রবণ করেন মনোযোগ সহকারে, ভক্তি সহকারে, তাহলেও আপনি বিষ্ণুলোক গমন করবেন। তাহলে কি সুন্দর! আমরা আজকে এই একাদশী থেকে কি বুঝতে পারলাম? এই একাদশী থেকে আমরা বুঝতে পারলাম যদি সমস্ত একাদশীগুলো করা যায়, বিশেষ করে সমস্ত একাদশী, তাহলে আমরা সমস্ত পাপ হতে মুক্ত হব এবং যত শশাগড়া পৃথিবীর যে দান আছে সেই দান করে যে পুণ্যফল লাভ হবে, আর এই একাদশীর ব্রততে সেই পুণ্যফল লাভ হবে। এবং আমরা আরও বুঝলাম যে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে যেমন সন্তুষ্ট করা যায় বা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন সোনা দিয়ে ভগবান তেমন প্রীতি হন না ভগবান। এবং আপনারা সবাই অবশ্যই করেন, তবুও অপরাধ নেবেন না। সবাই অন্তত ব্রহ্ম মুহূর্তে ওঠে মঙ্গল আরতি করার পরে অন্তত তুলসী দর্শন করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসীকে প্রণাম করবেন। তাহলে কি হবে? আপনার খালি তুলসীকে প্রণাম করলে আপনার সমস্ত রোগ দূর হয়ে যাবে। এবং যদি আপনি তুলসী গাছে জল দেন তাহলে যমরাজও আপনাকে স্পর্শ করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো যজ্ঞ করলে নাই হবে পার। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আর নাম হইতে হয় জগৎ নিস্তার। তাই সকলে মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল পারণ 5টায় 2 থেকে 8টায় 8-এর মধ্যে আপনারা সবাই পালন করবেন যথাসময়ে। এখানে আমার একাদশীতে বিশেষ করে পালনের খুব গুরুত্ব দেওয়া আছে, এমনি আপনারা 7টার মধ্যে করে নেবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুন্দর কৃষ্ণ ভক্ত হয়ে উঠুন এবং ভগবান আপনাদের সকলকে কৃপা করুন। হরি বল, হরে কৃষ্ণ।